সামান্য থেকে কিছুটা অসামান্য, মনের সত্তাকে কাজে লাগিয়ে নতুন কিছু করার তাগিদ। নিষ্প্রাণ জিনিসও যিনি প্রাণের সঞ্চার ঘটান, তিনিই একজন শিল্পী। শিল্পী মাত্রই রূপবিলাসী, আর তার সৃষ্ট রূপই হল শিল্প। শিল্পী মানেই সৌন্দর্য রচনার এক অনন্য কারিগর। নতুন কিছু করার ইচ্ছে শক্তি সামান্য জিনিসকে করে তোলে অসামান্য। এমন এক অভিনব প্রয়াস রাজ্যের তরুণ শিল্পী দীনেশ দাস। শিল্পী দীনেশের গল্প আমরা ইতিপূর্বেও তুলে ধরেছিলাম দৈনিক সংবাদের দর্শকদের সম্মুখে। তার শিল্পকর্মে এখন পর্যন্ত বহু সৃষ্টি রচনা করেছেন দীনেশ। নানান দেবদেবী থেকে শুরু করে বিভিন্ন পর্যটন স্থান সহ দর্শনীয় স্থানগুলোকে সামান্য পাথরের গায়ে ফুটিয়ে তুলেছে এই তরুণ শিল্পী। শুধু তাই নয়, ক্ষুদ্র ক্ষুদ্র চাল ডাল থেকে শুরু করে করলার বীজের গায়ে ছবি এঁকেও অবাক করেছেন সকলকে। এর মধ্যে মা কালীর ছবি আঁকার প্রতি তার বেশি আকর্ষণ ছিল সর্বদা। সামান্য নুড়ি পাথরের গায়ে মায়ের বিভিন্ন রূপ ফুটিয়ে তুলেছে সে বহুবার। কখনো মা ত্রিপুরেশ্বরী, আবার কখনো মা ভবতারিণী। শুধু পাথরের গায়েই নয়, সামান্য করলার বীজ, বাদাম এবং চাল ডালের গায়েও মা কালীর ছবি এঁকে সকলকে মুগ্ধ করেছেন দীনেশ। মায়ের সমস্ত রূপ প্রস্ফুটিত হয়েছে দীনেশের শিল্পসত্তায়। তবে এবার শুধু কাগজে রং তুলির খেলা কিংবা সামান্য নুড়ি পাথরে থেমে নেই দীনেশ। এবার গল্পটা একটু অন্যরকম। এবার ছোট ছোট পাথরের গায়ে আঁকার বাইরে বেরিয়ে একেবারে হুবহু মা ত্রিপুরেশ্বরী মন্দিরের মূর্তি বানিয়ে ফেললেন শিল্পী দীনেশ। তার এই কাজ ইতিমধ্যেই নেট দুনিয়ায় ব্যাপক সাড়া ফেলতে শুরু করেছে। তার এই সৃষ্টি বাহবা কুড়োচ্ছে সর্বত্র। এই মায়ের মূর্তি তৈরির ভাবনা দীনেশের মনে কিভাবে এলো, এ বিষয়ে জানতে চাইলে দীনেশ জানান, ত্রিপুরেশ্বরী মন্দিরে মায়ের বিগ্রহকে স্পর্শ করার কোনো অনুমতি নেই। এর আগেও সে মায়ের মন্দিরে সামনে বসে মায়ের ছবি আঁকলেও মাকে স্পর্শ করার সুযোগ পায়নি, এবং এই বিষয়টি তাকে ভীষণভাবে ভাবায়। দীনেশের বিশ্বাস, মা এবং সন্তানের মধ্যে কোনো দূরত্ব থাকতে পারে না। সেই থেকেই তার এই ভাবনা, আর যেই ভাবনা সেই কাজ। মাকে কাছ থেকে দেখার ও মাকে স্পর্শ করার ইচ্ছেকে পাথেয় করেই এই অভিনব সৃষ্টি। দীনেশ আরও জানান, প্রায় এক সপ্তাহ ধরে অক্লান্ত পরিশ্রম করে মায়ের এই মূর্তি তৈরি করেছেন তিনি। মায়ের শরীর তৈরি করেছেন বাঁশ দিয়ে, এবং মায়ের মুখমণ্ডল বানাতে সে ব্যবহার করেছে একটি গোটা তরমুজ। তাছাড়া মায়ের পরনের সমস্ত গহনাও সে নিজের হাতে তৈরি করেছে। শিল্পী দীনেশ জানিয়েছে, আগামী দিনে আরো অন্যান্য দেবদেবীদের নিয়েও কাজ করার পরিকল্পনা রয়েছে তার।